আমাদের অনেক সময় হয় কি যে তওবা করি, তওবার পরে আবার তওবা ঠিক থাকে না। তওবা কিন্তু একটা ওয়াদা, আল্লাহ তাআলার সাথে এই ওয়াদা যে আল্লাহ এইবারই শেষ পর্যন্ত গুনাহ করলাম, আল্লাহ এরপর আর কখনো এই গুনাহ করবো না এবং কখনো এই গুনার পুনরাবৃত্তি ঘটাবো না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবে। ইস্তেগফার পড়েন, আপনি তওবা করেন। কিন্তু এরপরেই দেখা যায় যে কোনো একটা বাজে কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট বা গান জাতীয় কোনো কিছু শুনে ফেলি, গুনাহ হয়ে যায়। তো দেখেন, এই যে টিকটক, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যাই বলেন না কেন, এই প্ল্যাটফর্মগুলোর একটা অ্যালগোরিদম আছে। সেটা কি, আপনি যেই টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করেন বা বেশিরভাগ টাইম আপনি একটা অ্যাপের মধ্যে বেশি সময় যেই টাইপের কন্টেন্ট দেখে কাটান, ওরা আপনাকে ওই টাইপের কন্টেন্টই আবার দেয়। আপনি একটা ইসলামিক ভিডিও দেখলেন, 10টা ইসলামিক ভিডিও দেখলেন, পরিপূর্ণ 10টা ইসলামিক ভিডিও দেখলে আপনাকে ওরা পরবর্তীতে আবার ইসলামিক ভিডিওই দিবে। আপনি একটা অ্যাডাল্ট কন্টেন্ট যদি দেখেন, তাহলে পরবর্তীতে ওরা আপনাকে অ্যাডাল্ট কন্টেন্টই দিবে, কারণ সে বুঝে যাবে, অ্যালগোরিদম বুঝবে যে এই ইউজার যিনি, এই যে টিকটক যিনি ইউজ করছেন বা এই ফেসবুক যিনি ইউজ করছেন, ইনি এই টাইপের কন্টেন্টটা দেখতে পছন্দ করেছেন। তো ওই অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে ওই টাইপের কন্টেন্টই আবার দিবে। এতে হবে কি, আপনি যে তওবা করেছেন তওবা থেকে আর ফিরতে পারবেন না। মানে তওবা করার পর আবার আপনার দ্বারা গুনাহটা সংগঠিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার তওবার উপর টিকে থাকতে চান, আপনি যদি আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদার উপরে টিকে থাকতে চান, তাহলে আপনাকে আপনার এই যে অবশ্যই তওবার উপরে টিকে থাকতে হলে আপনাকে অ্যালগোরিদম চেঞ্জ করতে হবে, যার কারণে আপনার গুনাহ হচ্ছে। তো অ্যালগোরিদম চেঞ্জ করার যে পদ্ধতি, সেটা হলো ইসলামিক ভিডিওগুলো যখন আপনার সামনে আসবে, তখন ওই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যেই আইডি থেকে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেই আইডিতে ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার ফিডে শুধুমাত্র ইসলামিক ভিডিওগুলোই আসে। এবং আপনি এটা যখন কয়েকবার করবেন, আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যখন কয়েকবার এটা করতে থাকবেন, যে ইসলামিক ভিডিও আসলে আপনি দেখছেন, ভিডিওটা পরিপূর্ণ দেখতেছেন, তারপর হচ্ছে ভিডিওতে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, ওই আইডি ফলো দিয়ে রাখছেন, ওই আইডিতে শেয়ার দিচ্ছেন, তাহলে এই অ্যালগোরিদম সেটা সে বুঝবে যে আসলে এই ব্যক্তি বা আমার এই ইউজার, তিনি ইসলামিক কন্টেন্ট দেখতে পছন্দ করেন। তখন আপনার সামনে শুধু ইসলামিক কন্টেন্টই তারা পাঠাবে। এতে কি হবে, এতে আপনার গুনাহের আশঙ্কা কমে যাবে এবং আপনি যে তওবা করেছেন তওবার উপর আপনি ঠিক থাকতে পারবেন। এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর নাইলে যদি আগের ফিডেই থাকে, আগেই আপনি যদি আপনার অ্যালগোরিদম চেঞ্জ না করেন, তাহলে ওইভাবে আবার অ্যাডাল্ট কন্টেন্ট আসবে, আবার বাজে কিছু আসবে, আপনার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাবে। এজন্য গুনাহ থেকে যদি বাঁচতে চান, আল্লাহ তাআলার কাছে যে তওবা করেছেন, এই তওবার উপর যদি কায়েম থাকতে চান, তাহলে আপনাকে আপনার ফিড বা আপনাকে আপনার অ্যালগোরিদম চেঞ্জ করতে হবে। এবং সেটার চেঞ্জ করার পদ্ধতি আমি বলে দিলাম, যে ইসলামিক ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, তারপর হচ্ছে আইডিগুলোকে ফলো দিয়ে রাখবেন। এতে করে বারবার আপনার ফিডে ওই ইসলামিক কন্টেন্টগুলোই আসবে এবং এতে আপনার গুনাহের আশঙ্কাটা অনেক কমে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।